কতদিন চলে গেল, কত পথ ঘুরে ঘুরে লালা বৃন্দাবনে এসেছে। গিরি গোবর্ধন পরিক্রমা করে একটা গাছের নিচে বসেছে। এমন সময় কৃষ্ণদাস বাবাজির সঙ্গে দেখা হল। লালা বলছেন, বৈষ্ণব আপনি বলতে পারেন আমি আমার গোবিন্দের দেখা কেমন করে পাবো? বাবাজি বললেন, কি নাম তোমার? আমার নাম লালা। ও লালা, মনে প্রাণে ডাকলেই তাকে পাওয়া যায়। আচ্ছা লালা, তোমার কি গুরু দীক্ষা হয়েছে? না না বাবাজি, আমার এখনো গুরু দীক্ষা হয়নি। তাহলে আপনি আমায় দীক্ষা দিন না বাবাজি, আপনি আমায় দীক্ষা দিন। তখন সাধুর চরণে ধরি এবারে কয় লালা কৃপা করে। বাবাজি এই অধমে সময় হবে তখন আমি নিজেই তোমার কাছে আসব। বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়ায়, জমিদারি স্বভাব কি এত সহজে যায়? বালিশ ছাড়া ঘুমাতে পারে না, তাই বালি দিয়ে বালিশ করে ঘুমায়। ত্রিহরি এসে দাঁড়ালেন কৃষ্ণদাস। লালা, এখনো তোমার ভোগ বাসনা যায়নি? চমকে উঠেছে লালা, ভেঙেতে চুরলা করে দিলেন বালির বালিশ। মন্দিরে মন্দিরে প্রসাদ ভিক্ষা করে। একদিন গোবিন্দ মন্দিরের দ্বারে দাঁড়িয়েছে। কৃষ্ণদাস বাবাজি সম্মুখে গিয়ে বললেন, প্রসাদ ভিক্ষা করছো বুঝি? তুমি তো জমিদার, সে কথা সবাই জানে, তাই না লালা? তাই তো আমার তারা তোমায় কত চব্য-চস্য প্রসাদ দেয়। এই কথা শুনে লালা বৈষ্ণবের চরণ দুটি জড়িয়ে ধরেছে। তাহলে আপনি আমায় বলে দিন, আমি এখন কি করব? শোনো শোনো লালা, তুমি কি করবে জানো? ধরো ধরো লালা, এই ভিখার ঝুলি কাঁধে এবারে ঘুরে এসো দারে দারে
বৃন্দাবনে এসে অনেকভাবে লালাকে ঘরে ফেরানোর চেষ্টা করলেন। যখন বিফল হলো, তারা বললেন, এত ধন ঐশ্বর্য তোমার, কিছু কি ভগবত সেবায় ব্যয় করবে না? তাদের কথা 25 লক্ষ টাকা ব্যয় করে একটি দেব মন্দির করলেন। যে মন্দির প্রতিষ্ঠা করলেন তার নাম দিলেন কৃষ্ণচন্দ্র মা। নিত্য সেবাদার, নরনারায়ণ সেবা সবই কর, কিন্তু লালা তো মাধুপুরি ছাড়ে না। বিষয় ভোগ লালসা তার যে কখন অন্তর থেকে চিরতরে দূর হয়ে গেছে। এক রাতে তিনি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছেন। কৃষ্ণচন্দ্র মা বললেন, লালা, তোমার ভক্তিতে আমি তৃপ্ত, আমি যে তোমার কাছে একটি ভিক্ষা চাই। দয়াময়, তোমায় দেওয়ার মতো তো আমার কিছু না, তুমি যে আমার জীবন সর্বস্ব। আছে গো আছে, ওগো লালা, আমি যে তোমার হৃদয় মন্দিরে থাকতে চাই গো, আমি একটু স্থান দেবে, তোমার মতো ভক্তের সান্নিধ্য পেতে চাই লালা। ভক্তের প্রতি ভগবানের কি অনাবিল ভালোবাসা। ঠাকুর, অমন করে আর বলো না ঠাকুর, আর বলো না। এসো 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 প্রভু এসো, মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল। এদিকে গুহার মধ্যে বসে আছে। ভজনে যখন বসেছে মনে মনে ভাবলি, আজ মাধুপুরি করতে যাব না। গিরি গোবর্ধন ধারীর কাছে এসে ভজনে আবিষ্ট হলি, আর মনে মনে ভাবলি, আজ করিব না মাধুপুরি, আমি পাইব প্রসাদ।
বসেছে, কিন্তু এমনই প্রাকৃতিক দুর্যোগ পূজারী কিছুতেই প্রসাদের থালা পৌঁছে দিতে পারলেন না। ভগবানের কি অপার করুণা! তিনি মনে মনে ভাবলেন, ভক্ত কি উপবাসেই থাকবে, তাই ভক্তাধীন ভগবান পূজারীর বেশি প্রসাদের থালা নিয়ে এসে বললেন, লালা, ও লালা, তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি গো। লালা বলছে, কই, দাও দাও দাও। পরমানন্দে প্রসাদ পেলেন, আবার ভজনে বসেছে। গভীর রাত্রিতে প্রাকৃতিক শান্ত হলে পূজারী প্রসাদের থালা নিতে গিয়ে দেখে থালা তো সেখানে না। কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম, কিন্তু কিন্তু প্রসাদ তো তাকে দিতে হবে। আবার কিছু প্রসাদ থালাই নেই। লালার কাছে এসে বললে, আমি অপরাধী, সময় মতো তোমায় প্রসাদে পৌঁছে দিতে পারিনি গো। লালা অবাক হয়ে নেচে বললি, এ তুমি কি বলছো বৈষ্ণব? এই তো তুমি একটু আগে আমাকে প্রসাদ দিয়ে গেলে। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। না না, তুমি ভুল করছো, এমন দুর্যোগে আমি আসবো কি করে? লালা বলছে, তুমি তুমি আমায় প্রসাদ দিয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, দেখ না, ওই তো প্রসাদের থালা এখনো রয়েছে। পূজারী বৈষ্ণব বললি, তুমি কত ভাগ্যবান, আমি তো প্রসাদের থালা নিয়ে আসিনি, স্বয়ং গোপাল তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছিলে। না না, তুমি কি বলছো পূজারী? গোপাল গোপাল আমার জন্য প্রসাদ নিয়ে এসেছিলে। দয়াময় দয়াময়, কৃপাই যদি করলে, তবে হঠাৎ টাকা দিয়ে না থাকো। আচ্ছা আচ্ছা থাকো, বলো না ও গো, বলো না মোরে, কদইছো কেন? তুমি করিছো কেন ছাড়া? এখনো তোমার সময় হয়নি লালা? বাবাজি, আরে কতদিন এমনি করে আপনি আমায় ফিরিয়ে দেবেন বাবাজি? আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি। লালা, প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করো তো? হ্যাঁ বাবাজি, কিন্তু লালা আমার মন বলছি কোথাও যেন কোনো দাগ বাকি আছে। না না বাবাজি, কোনো দাগ বাকি নেই। আচ্ছা লালা, তুমি কি জগৎ সিটির বাড়িতে গিয়েছিলে? না না বাবাজি। কেন? তার সঙ্গে যে আমার চিরদিনের শত্রুতা, চিরদিনের দ্বন্দ্ব। দ্বন্দ্ব? আচ্ছা, দ্বন্দ্ব তোমাদের কি নিয়ে বলো তো? কেন বাবাজি? ওই জমিদারি আর বিষয় নিয়ে। লালা, সেই জমিদারি আজকে তোমার আছে? না না বাবাজি, আমি সবকিছু ফেলে রেখে চলে এসেছি মধুরী বৃন্দাবনে। তবে কিসের দ্বন্দ্ব? যাও লালা যাও, জগৎ সিটির কাছ থেকে তুমি ভিক্ষা করে আনো। বেশ, তাই হবে বাবাজি, আমি যাব। এই বলে চলেছে লালা জগৎ সিটির বাড়িতে।
সেঠের দরজায় এসে ডাক দিয়ে বলছে, ওগো কে কোথায় আছো, আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। প্রহরী বলছে, কে তুমি? আমি ভিখারি, আমার নাম লালা। ও তুমি বুঝি সেই জমিদার লালা? লালা বলছি, না না প্রহরী, এই জমিদারি একদিন আমার ছিল, কিন্তু আজ আমার কিছু নাই গো, কিছু না। যাও প্রহরী, তোমার বাবুকে কি বলো, সে যেন আমাকে এক মুষ্টি ভিক্ষা দেয়। কিন্তু আমার বাবু তো কাউকে ভিক্ষা দেয় না, ভিক্ষা নিলে তোমাকে আমার কাছ থেকেই ভিক্ষা নিতে হবে। না দেখো প্রহরী, তোমার কাছ থেকে ভিক্ষা নিলে যে আমি আমার গোবিন্দের দেখা পাবো না প্রহরী। এই কথা শুনে প্রহরী ছুটে গিয়ে বলছে, বাবু দেখে যাও তোমার দাঁড়ি, আর জমিদার লালা ভিক্ষা নিতে এসেছে। কি বলছিস তুই? যে লালা বাৎসরিক আয় 52,36,000 টাকা, সে আসবে আমার কাছে ভিক্ষা নিতে? যা যা, তুই ভুল বলছিস। না না বাবু, ভুল নয়, ঠিক বলেছিস। আজ আমি বুঝতে পেরেছি, আমার সঙ্গে মামলা চালাতে চালাতে আজ ভিখারি হয়েছে। যা যা, ওকে কিছু সোনা দানা দিয়ে দে। প্রহরী কিছু অর্থ, কিছু সোনা দানা নিয়ে বলছে, এই না ধরো। লালা বলছে, না না রে দাদি, আমি ধনে ভিখারি নই রে দাদি, ধনে ভিখারি বলতো ভিখারি লালার কেমন বেশ? কেন বাবু শুনো, কাঁধে ভিখারি ঝুলি, বদনে কৃষ্ণ নয়নে কৃষ্ণ প্রেমের ধারা বহে চলতো। সেটি কাছে এসে বললি, কে তুমি? আমি ভিখারি লালা, কি চাও আমার কাছে? তোমার কাছে বন্ধু গো কোনো ছলনা, ঘাটের মাঝি বসে রাখছে আমার
তোমার খাটের মাঝে যদি তোমায় ডাকি, তবে আমার খাটের মাঝে হতে আমাকে ডাকছে লালা। বলো লালা, তুমি কি চাও? আমি সর্বস্ব তোমার পদে দান করে দেব। না, আমি কিছু চাই না, শুধু এক মুষ্টি ভিক্ষা দাও। লালা, আজ থেকে তুমি আর আমায় শেঠজি বলে ডেকো না, আজ থেকে তুমি আমাকে বন্ধু বলেই ডেকো। তবে এক মুষ্টি ভিক্ষা দাও। ভিক্ষা নিয়ে ছুটে চলেছে লালা আর বলছি, বাবাজি বাবাজি, এই যে আমি ভিক্ষা নিয়ে এসেছি। হ্যাঁ লালা, এবার তোমার সময় হয়ে গেছে, এসো, আমি তোমার কণ্ঠে মন্ত্র দেব। মন্ত্র দিলে কেমন হবে গো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। মন্ত্র দিলে আর বললি, এবার তুমি তার দেখা পাবেই পাবে। আবার গুহার মধ্যে ভজনে আবিষ্ট হলে আর বললি, আমি কেমন করে পাবো রে দেখা নয়নাধীরা। প্রভু দেখা দাও, দেখা দাও। নয়নে আমার বাড়ি রে হরে, বদনে কৃষ্ণা নয়নাধীরা। সামনে এসে দাঁড়ালি রাধা মাধব। বলো লালা, তুমি কি চাও? আমি আর কিচ্ছু চাই না প্রভু, শুধু এই ভিক্ষা আমায় দাও। আমি যেন তোমারই চরণ ছাড়া না হই প্রভু। যেখানে যাই না কেন, যেদিকে থাকি না কেন, যেন তোমার চরণে আমার মতি থাকি। আমি যেন তোমারই চরণ ছাড়া না হই। তাই আর ভক্ত আরি ভগবান